সো গাইজ, যখন তুমি তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করো, নিচে দেখো অনেকগুলো ট্যাব দেখা যায়, যেমন হোম, শর্টস, সাবস্ক্রিপশান। এবং হোমে গেলে আমরা অনেক ভিডিও লিস্ট দেখতে পাই। এই ভিডিওগুলো কোথা থেকে আসে না, তুমি যে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ভিডিও। এছাড়াও প্রত্যেক দিন তুমি যে ভিডিওগুলো দেখো সেই সমস্ত চ্যানেলের ভিডিও। এছাড়াও তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির ভিডিও ইউটিউব তোমাকে সাজেস্ট করতে পারে হোম ফিডের মধ্যে। তো এটাকে বলা হয় ব্রাউজ ফিচার্স। আচ্ছা, নতুন যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো ঠিক আমার মতন, যে চ্যানেলগুলো 1 মাস বা 2 মাস বা 3 মাস আগে তৈরি হয়েছে, সেই সমস্ত চ্যানেলের ভিডিও কি হোম ট্যাবে আসে? অবশ্যই আসে। যদি না আসতো তাহলে চ্যানেলগুলো কোনোদিন গ্রো করতো না। অর্থাৎ ইউটিউব ওই সমস্ত চ্যানেলের ভিডিওগুলোকে ইমপ্রেশন অবশ্যই পাঠায়, তবে গিয়ে চ্যানেলগুলো গ্রো করে। ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন কত পাঠিয়েছে সেটা তুমি লাইভ দেখতে পাবে। কোথার থেকে দেখতে পাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং আরেকটা গুড নিউজ আছে, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে, তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা আমার বাড়বে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমার ভিডিওতে ইউটিউব কত ইমপ্রেশন পাঠিয়েছে এটা কোথার থেকে দেখবে না, সেই জন্য ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো আমি এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। নিচে দেখো কন্টেন্ট লিখে আছে, জাস্ট টাচ করলাম, ভিডিওর লিস্টগুলো চলে এসছে। আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও টাচ করে ওপেন করে নিচ্ছি। এবং মাঝে দেখো লেখা আছে ভিডিও পারফরম্যান্স, ওখানে টাচ করবে। টাচ করলে দেখো ভিডিওর টোটাল অ্যানালিটিক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। একদম উপরে দেখো রিচ ট্যাব আছে, ওখানে টাচ করলে ভিডিওর ইমপ্রেশন দেখতে পাবে। এক্ষেত্রে আমি যে ভিডিওটা ওপেন করছি তার ইমপ্রেশন কত দেখাচ্ছে? 36.2K, অর্থাৎ 36,200 জনকে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে। হ্যাঁ, যত ইমপ্রেশন পাঠাবে ততই ভিউ আসবে না। এখানে ভিউ আমার কত এসছে? 1.6K। তো এক্ষেত্রে ব্রাউজার ফিচার্সে কত পার্সেন্ট হয়েছে না, 94.2% কিন্তু ব্রাউজার ফিচার্সে গেছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলে তোমার ভিডিওতে 2000 বা 3000 বা 4000 বা 10,000 ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে। তো এটা লেখা আছে না, সত্যি ইউটিউব ইমপ্রেশন পাঠায়। এটা আমি তোমাদেরকে লাইভ দেখাবো যে নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক, তাদের ভিডিওতে ইউটিউব অবশ্যই ইমপ্রেশন পাঠায়। ইউটিউব অ্যাপ্লিকেশনের হোমের একটা আমি ভিডিও বলছি, নরেন পাঞ্জারি ব্লগ চ্যানেলের একটা ভিডিও। তার ভিউ হয়েছে 617টা, দুদিন আগে পোস্ট করা হয়েছে। এরপর যদি আমি চ্যানেলের ভিতরে যাই, দেখতে পাবো 100টা সাবস্ক্রাইবার আছে আর 10টি ভিডিও পোস্ট হয়েছে। এই চ্যানেলের ভিডিও কোনো দিনই আমি দেখিনি বা আমার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড নয়ই, তবু ভিডিওটা কিন্তু হোমে আসছে। এরপর দ্বিতীয় একটা ভিডিও দেখাচ্ছি, দেখো ফুল অন ব্লগ চ্যানেলের 22টা ভিউ হয়েছে, 23 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। এরপর আমি চ্যানেলের ভিতরে যদি যাই, দেখতে পাবো 782টা সাবস্ক্রাইবার আছে আর 914টা ভিউ পোস্ট করেছে। এই চ্যানেলের ভিডিও আমি কোনোদিন দেখিনি। থার্ড আসছে, দেখো ওয়াইটি গ্রোথ নামে একটা চ্যানেলের একটা ভিডিও, যেখানে 299টা ভিউ দেখাচ্ছে, একদিন আগে পোস্ট করা হয়েছে। চ্যানেলের ভিতরে যদি আমি যাই, দেখতে পাবো 338টা সাবস্ক্রাইবার আছে আর 11টা ভিডিও পোস্ট করা হয়েছে। তোমাদেরকে 3টে ভিডিও দেখালাম। এভাবে যদি আরও স্ক্রল করো, আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, যে ভিডিওগুলো একদম নতুন চ্যানেলের। 3টে চ্যানেলের ভিডিও লাইভ প্রুফ তোমাদেরকে এই জন্য দেখালাম। গুড নিউজ এটাই, যারা একদম নতুন ক্রিয়েটার ঠিক আমার মতন, তাদের চ্যানেলের ভিডিওগুলোকে ইউটিউব বেশি করে বুস্ট করছে। তার জন্য আমরা হোম ট্যাবের মধ্যে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও তাদের ভিডিওগুলোতে ইউটিউব বেশি করে ইমপ্রেশন পাঠাচ্ছে, যাতে চ্যানেলগুলো তাড়াতাড়ি গ্রো হয়। ধরে নিলাম ইউটিউব তোমার ভিডিওতে অনেক বেশি ইমপ্রেশন পাঠিয়েছে, কিন্তু তবু ভিউ আসছে না। তার কয়েকটা কারণ আছে। তার ফার্স্ট কারণটা হলো থাম্বনেল। থাম্বনেল যদি তুমি ঠিকঠাক না তৈরি করতে পারো, তোমার ভিডিওটাতে কেউ ক্লিকেই করবে না। অর্থাৎ তোমাকে আগে থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমি ধরে নিলাম তোমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠালো, তুমি থাম্বনেল তৈরি করাও শিখে গেলে, কিন্তু তবু তোমার ভিডিওতে ভিউ আসছে না। তার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট যে কারণটা আসছে সেটা হলো অডিয়েন্স রিটেনশন, এটা কম হলে হবে না। দ্বিতীয় আসছে এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ তোমার ভিডিওটা কতটা দেখছে, অর্থাৎ কতটা লেন্থ পর্যন্ত দেখছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। দ্বিতীয় আসছে ভিডিও টপিক, তোমার টপিকটা কোনো ওল্ড না কোনো ট্রেন্ডিং টপিকের মধ্যে চলছে, সেটাও কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম দেখে। চতুর্থ আসছে ভিডিও লেন্থ, যদি খুব লং লেন্থ হয়ে যায় তাহলে তার এনার্জি থাকে না ভিডিওটা দেখার জন্য, তাই লেন্থ কিন্তু ঠিকঠাক রাখবে ভিডিওর। পঞ্চম হচ্ছে ভিডিও কোয়ালিটি। কোয়ালিটি যদি তোমার বেটার না হয় বা ভালো কোয়ালিটির ভিডিও যদি না হয়, ভালো কোয়ালিটির অডিও না হয়, তাহলে অবশ্যই ভিউ আসবে না। ইউটিউবের এই ফিচার্সটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।